गाइस आज 26 तारीख 4 मार्च 2025 साल। तो गाइस आशा करी আপনারা সবাই ভালো আছেন, আমাকেও ভালো রেখেছেন বা আমিও ভালো আছি। তো গাইস বেলঘরিয়া আলিপুর বলে একটা জায়গা আছে, সেখানে একসময় একটা তুফান ব্যাটারি কারখানা ছিল। সেই জায়গাটা এখন তুফান ব্যাটারি কারখানাটা বন্ধ হয়ে গেছে। এখন ফাইবারের দরজা জানলা টিন সেট এগুলো তৈরি হয়। তো গাইস ওখান থেকে এক পিস দরজা তুলেছি ফ্রেম সমেত। তো গাইস সেটা নিয়ে আমার যেতে হবে ডানলপে এল লাইন বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের পাশে একটা দোকান আছে, সেখানে ডেলিভারি করতে। তো গাইস এই দেখুন সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইটা দরজা ঠিকই, কিন্তু দরজাটা দেখলে মন ভরে যাবে। মেন গেটের দরজা তো 4 ফুট 7 ফুটের দরজা। এই দেখুন। তো গাইস বেরিয়ে পড়েছি আমি এখন কলাবাগান অটো স্ট্যান্ডে আছি। এটা কলাবাগান অটো স্ট্যান্ড। এই দেখুন অটো দাঁড়িয়ে আছে, আর এই রাস্তাটা সোজা বেলঘরিয়া স্টেশন চলে গেছে। সোজা বেলঘরিয়া স্টেশন চলে গেছে। তো আমাকে বেলঘরিয়া ব্রিজ পার হয়ে যেতে হবে। বেলঘরিয়া ব্রিজ পার হয়ে বেলঘরিয়া থানার পাশেই ওই এল লাইন বাস স্ট্যান্ডটা। তো গাইস এই সেই কলাবাগানের রাস্তা দিয়েই আমি যাচ্ছি। আর এটা হচ্ছে শেকড়দার মুদি দোকান। কলাবাগান অটো স্ট্যান্ড ছেড়ে চলে এলাম, এবং এই যে মোড়টা দেখছেন এটা জনকল্যাণ মোড়। এই মোড়টা হচ্ছে জনকল্যাণ মোড়, এবং বিরাটি মিউনিসিপ্যালিটির ওয়ার্ড, এটা 30 নম্বর ওয়ার্ড। বিরাটি মিউনিসিপ্যালিটি 30 নম্বর ওয়ার্ড। এই দেখুন ব্যানার লাগানো আছে, এই জায়গাটা শেষ। এবং এই ঢুকে গেলাম যতীন দাস 5 নম্বর বাজার। এই দেখুন এটা হচ্ছে যতীন দাস 5 নম্বর বাজার। এই গলির ভেতরে বাজার। এটা একটা 4 রাস্তার মাথা। এই দেখুন এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে, আর এই রাস্তাটা স্টেশনের দিকে চলে গেছে। এটা সোজা বেলঘরিয়া স্টেশন চলে গেছে। তো কিছুটা যাওয়ার পর রাস্তাটা ডান দিকে কেটে গেছে, সেটা থেকে বেরিয়ে বাদিকে ঘুরলে বেলঘরিয়া ব্রিজে উঠে যাওয়া যায়, যেটা বেলঘরিয়া ব্রিজ পার হয়েও ওপারে চলে গেছে। তো গাইস আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। এটাও একটা 4 রাস্তার মোড়, সংহতি মোড় বলে এটাকে। এবং দেখুন এটা একটা 4 রাস্তা মোড়, এটা হচ্ছে মিশন মোড়। এটা হচ্ছে মিশন রাস্তা। তো গাইস এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা বেলঘরিয়া ব্রিজে উঠে গেছে, বা তার নিচ থেকে বেলঘরিয়া স্টেশনে চলে যাওয়া যায়। যতীন দাস কালীবাড়ি।
এটা দেখছেন, এটা যতীন দাস হাই স্কুল, বয়েজ স্কুল, বয়েজ যতীন দাস হাই স্কুল মানে বয়েজ স্কুল, ছেলেদের স্কুল। এর পেছনেই আছে মেয়েদের স্কুল। তো গাইস, যেটা বলছিলাম যে বেলঘড়া ব্রিজে উঠবো, সেটাই দেখাচ্ছি। এই দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এদিকে চলে যাচ্ছে সোজা বিরাটি, এবং এই দেখুন রাস্তাটা ঘুরছে, এটা চলে যাচ্ছে সোজা বেলঘড়া স্টেশন। ব্রিজের ওপর দিয়ে উঠলে সোজা ওপারে চলে যাবেন, এবং দুই সাইড থেকে রাস্তা আছে। ওই দেখুন একটা অটো বেরোচ্ছে, বেলঘড়া স্টেশন থেকে অটোটা এলো, এবং এই দেখুন অটোটা ঢুকে যাচ্ছে, এই সোজা বেলঘড়া স্টেশনে চলে যাচ্ছে। অটোটা বেরিয়ে যাচ্ছে, এই সেই বেলঘড়া ব্রিজ। এই বেলঘড়া ব্রিজটা পার করে আমাকে চলে যেতে হবে। গাইস দেখতে থাকুন, বেলঘড়া ব্রিজ পার হচ্ছি। গাইস আপনাদের আবারও দেখাচ্ছি, এই দেখুন এই সেই 4 ফুট বাই 7 ফুটের একটা দরজা, পিভিসি ডোর। বুঝতে পারছেন গাইস, চলে এসেছি বেলঘড়া ব্রিজের মাঝামাঝি উঁচুতে, যেখান থেকে সবাই প্ল্যাটফর্মে চলে যেতে পারে। নাবারও সিঁড়ি আছে গাইস। এই দেখুন গাড়িটা দাঁড়িয়ে আছে, পাশে নাবার সিঁড়ি আছে, এবং বাদিকটাও আছে। এই যে লোকটা, দেখুন ভদ্রলোক নেমে যাচ্ছে, সেখান দেখুন নাবার সিঁড়ি আছে, সোজা স্টেশনে নেমে যাবে। এবং বেলঘড়া স্টেশন দেখুন গাইস, নাবজি। এখানে একটা সিনেমা হল আছে, রূপমন্দির সিনেমা হল। সেই হলটা দোতলার চলে, এবং নিচতলাটা এখানে জামা কাপড়ের দোকান হয়ে গেছে, আর তলাটা এখনও সিনেমা চলছে। তো গাইস, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, লোকজন রাস্তায় আছে, কিন্তু খুব বেশি নয়। থাকতে হবে, কিছু করার নেই না, কাজকর্ম, বাজারহাট, ছেলেমেয়ের স্কুল, পড়াশোনা এবং তাদের চাকরি বাকরি সব কিছু তো বজিয়ে রেখে চলতে হবে না গাইস। যতই রোদ উঠুক, পেট তো মানবে না, না? এখানে স্কুল আছে মহাকালী, ছাত্রমঙ্গল হাই স্কুল বাচ্চাদের। চলে এসেছি বেলঘড়িয়া হাই স্কুল মোড় বা বাটার মোড়, এটাকে বলা হয় বাটার মোড়। এই দেখুন এদিকে যে রাস্তাটা গেছে, এখানে বেলঘড়িয়া হাই স্কুল এবং মহাকালী স্কুল দুটোই আছে, গার্লস এবং বয়েজ দুটোই আছে। তো গাইস, সামনে আছে পোস্ট অফিস মোড়, সেটাও আপনাদের দেখাবো, বেলঘড়িয়া পোস্ট অফিস মোড়। গাইস দেখুন, একটা বাস ব্যাক হচ্ছে, এবং এই হচ্ছে পোস্ট অফিস। এটা হচ্ছে বেলঘড়িয়া পোস্ট অফিস, আর ওই যে বাসটা ব্যাক করে বেরিয়ে গেল, এই মোড়টাকে বলা হয় বেলঘড়িয়া পোস্ট অফিস মোড়। তো গাইস, আমি বাদিক থেকে ঘুরে যাবো, এই লাল রঙের যে 4 চাকা গাড়িটা গেল, এখান থেকে আমি বাদিকে ঘুরে যাবো। তো গাইস, আমি বাদিক থেকে ঘুরে গেছি। গাইস, সামনে একটা ছোটোখাটো মাঠ আছে, এই মাঠটার নাম হচ্ছে শ্যামবিলার মাঠ। এই দেখুন, এখানে দোকানপাট বসেছে এবং ছোটোখাটো একটা মেলা বসেছে। এই মাঠটার নাম হচ্ছে শ্যামবিলার মাঠ। এই দেখুন, খুব ছোটো থেকে এই জায়গাটা আমার পরিচিত। একসময় আমরা এই জায়গার আশেপাশেই থাকতাম, বা এই মাঠের আশেপাশে থাকতাম, 1 কিলোমিটার এদিক ওদিক। তো গাইস, এই দেখুন,
গাইজ আর একটুখানি গেলে ভৈরব গাঙ্গুলি কলেজ, সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই একটা রাস্তা ঢুকে গেছে, এখান থেকে ভৈরব গাঙ্গুলি কলেজে চলে যাওয়া যায়, কিন্তু যেটা পারফেক্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে একটু যেতে হবে সামনের দিকে, কিছুটা এগিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো বেলঘড়া ভৈরব গাঙ্গুলি কলেজ। যেটা বাদিকে ঘুরে গেলে কেষ্ট কেবিন মোড়, আর এদিকে দেখুন সোজা চলে যাব এর লাইন বাস স্ট্যান্ড এখান থেকে। আর যেটা বলছিলাম ভৈরব গাঙ্গুলি কলেজ আপনাদেরকে দেখাবো, সেটাই দেখাচ্ছি। গাইজ এই দেখুন সেই ভৈরব গাঙ্গুলি কলেজ, এবং এই হচ্ছে সেই ভৈরব গাঙ্গুলি কলেজের গেট। ভৈরব গাঙ্গুলি কলেজের ভেতরটা এই রাস্তা থেকে সোজা এল লাইন বাস স্ট্যান্ডে চলে যাব, এবং তার সঙ্গে একটা রাস্তা যুক্ত আছে যেটা সবাই বলে নীলগঞ্জ রোড। সেই নীলগঞ্জ রোড সেটাও আপনাদেরকে দেখাবো, সামনে আছে। এবং সেই নীলগঞ্জ রোডে উঠেই আমাকে এল লাইন বাস স্ট্যান্ডে যেতে হবে। গাইস এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, যেহেতু গাছপালা আছে ভর্তি, সেহেতু এই জায়গাটা খুব ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। মালটাকে ডেলিভারি করে আসি, তারপর আসছি, তুমি ওখানে থাকো। গাইস এই যে বাদিকটা দেখছেন পাঁচিলঘেরা, এটা হচ্ছে এই যে পাঁচিলঘেরা দেখছেন, এটা হচ্ছে স্টেট গ্যারেজ। তো গ্যারেজের যে মেন গেটটা সেটাও দেখাবো, কারণ সেদিক থেকেই আমাকে বেরোতে হবে, না হলে বেরোনো যাবে না। স্টেট গ্যারেজের সামনে দিয়ে আমাকে বেরোতে হবে। গাইস এই দেখুন নীলগঞ্জ রোড, নীলগঞ্জ রোডে গাড়ি আছে একটা, আর ওই দিক থেকে চলে যাচ্ছে। এটা হচ্ছে নীলগঞ্জ রোড। বাবা নীলগঞ্জ রোডটা আজকে দেখুন কী জাম লেগেছে। ঢোকো না, তুমি ঢোকো। দেখুন কী হারে জাম লেগেছে নীলগঞ্জ রোডে। ভাই বেরিয়ে আসো তো। গাইজ এইমাত্র বলছিলাম না স্টেট বাসের গ্যারেজ, এই দেখুন। দেখুন কি হারে জাম লেগেছে, এই দেখুন। দেখতে পাচ্ছেন গাইস কীভাবে রাস্তাটা জাম লেগেছে। এই রাস্তা এরকমভাবে কোনো সময় জাম হয় না, আপাতত আমার চোখে তো কোনো দিন পড়েনি, কেন আমি এখানকারই ছেলে। দেখতে দেখতে এই বেলঘড়ায় 45 বছর কাটিয়ে দিলাম, এই একই জায়গায় বেলঘড়ায়, শুধু ওয়ার্ড চেঞ্জ করেছি, এই ওয়ার্ড ওই ওয়ার্ড এই ওয়ার্ড, এরকমই চেঞ্জ হয়েছে, আর কিছু নয়। দেখতে থাকুন। যান যান। দেখুন কিভাবে জাম লেগেছে, এই রোদের মধ্যে মানুষ তো নাজেহাল হয়ে যাচ্ছে পুরো।
কাকা তুমি টেনে টেনে বের করছো ডিম, খাইলে তো শরীরে বাঁধবে জিম। হ্যাঁ, আর মহাভারতের একজন থেকে গেছিল সে ভীম। হ্যাঁ চলো কাকা। গাইজ এই হচ্ছে থানা, বলছিলাম না বেলঘড়া থানা সামনে দিয়ে যেতে হবে বা পেছন দিয়ে যেতে হবে। এই হচ্ছে সেই বেলঘড়া থানা। এই দেখুন গাছে ধরেছে কাঁঠাল, আর বাড়িঘর তাকালে দেখি একদম পুরো কাঁঠাল। বলে গাইজ ধীরে ধীরে পেয়ার করো, তো সে পেয়ারই হচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি। ওই ভালোবাসায় লেগেছে জাম, আর রোদ্রে পাবলিকের ছুটছে ঘাম। মানুষ মানুষকে ভালোবাসলে সোগা ভরে দেয় পাম। আর এই দেখুন কি এটা, এখানে গ্যাস ভরা হয়, গ্যাস। ডিপু 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 স্টেট গ্যারেজের ডিপু। আরে এই গরমে কেউ না পেয়ারা, হবে না চেয়ারা। গাইস দেখুন পেয়ারা পাচ্ছে ছেলেগুলো। পারো পারো। তো গাইস পরের ভিডিওতে আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। টাটা বাই বাই। ফিরে আসছি আবার যেন দেখা পাই।